আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন এসেছি দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে। এটা হলো সামাজিক বন বিভাগ দিনাজপুর। এই যে এটা হলো প্রবেশ পথ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দিনাজপুর রামসাগরের প্রবেশ পথ। এটা এই মোড়ের এখানে নামছি আমরা। এটা হলো প্রবেশ পথ। এই যে দিক দিয়ে আপনারা যাবেন। যদি কেউ আসেন এখানে বেড়াতে, তাহলে এই পথ ধরে যাবেন আপনারা। চলুন তাহলে দেখতে থাকুন। আমরা রামসাগরের বিভিন্ন তথ্য এবং দৃশ্য দেখাবো আপনাদের। চলুন তাহলে। দর্শক দেখুন, এই যে প্রবেশ পথ হলো এটা। এটা হলো গেট, আপনার দিনাজপুর রামসাগরের গেট এটা। এখানে টিকিট সিস্টেম আছে। এই গেট দিয়ে ঢুকতে গেলে টিকিট লাগে, আপনার টিকিট সিস্টেম। এখানে কত করে টিকিট নেন ভাইয়া? 20 টাকা করে টিকিট। আচ্ছা, এই যে গেট দেখতে পাচ্ছেন আপনারা। আর একটা নতুন গেট তৈরি হচ্ছে এখানে। এটা হলো পুরাতন গেট। এই যে পুরাতন গেট, আর এই নতুন গেট তৈরি হচ্ছে এখানে। এখানে মসজিদ আছে একটি, নামাজ পড়ার। মহিলাদের নামাজের ব্যবস্থাও আছে। এই যে দান বাক্স এটা, আর মসজিদ ওই যে ওটা দেখতে পাচ্ছেন আপনারা। এই যে মসজিদ, এটা হলো বাইতুল আকসা জামে মসজিদ, রামসাগর দিঘিপাড়া এই মসজিদটার নাম। দেখুন দর্শক, এটা হলো পিকনিক স্পটের জায়গা, কাঞ্চন পিকনিক স্পট। এখানে ওয়াশরুমও আছে, মানুষ ফ্রেশ হতে পারে। আর এখানে বসা আছে নুপা, ওকে সঙ্গে করে দেখানোর জন্য নিয়ে এসেছি। আমরা দুইজনে বেড়াতে আসছি, বিশেষ করে এই রামসাগর আপনাদের দেখানোর জন্য। এই যে এটা হলো পিকনিক স্পট। এই স্থানটা আপনারা আসলেও দেখতে পাবেন। পাশে আছে নার্সারি একটি ছোটোখাটো। দেখুন দর্শক, এই যে পুকুরের, সেই রামসাগর পুকুরের মানে নতুন ঘাট তৈরি করতেছে। এবং এই পুকুরের হলো এই যে লম্বা, এটা লম্বা স্থান। আপনাদের জুম করে দেখাচ্ছি আমি। ওই যে ওই মাথা, পুকুরের এটা চতুর্দিকে ঘুরলে 5 মাইল রাস্তা হবে, 5 কিলোমিটার চতুর্দিকে। এই যে চতুর্দিকে রাস্তা আছে, আপনারা আসলেই পরোক্ষ করতে পারবেন। এই যে দর্শক, আমরা এখন পাকা রাস্তা দিয়ে হাঁটতেছি। মানে পাকা মানে ইট বিছানো রাস্তা। রামসাগরের দুই দিক দিয়ে ইট বিছানো রাস্তা আছে, চতুর্দিক দিয়ে পুকুরের অনেক গাছপালা আছে। এবং এই রাস্তা আছে প্রায় 15 ফিট রাস্তা। আপনারা আসলে উপভোগ করতে পারবেন এবং অনায়াসে এখানে
হাঁটাহাঁটি এবং পিকনিক করতে পারবেন আপনারা এখানে। তো চলুন তাহলে দেখতে থাকি, আপনারা দেখতে থাকেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি চিড়িয়াখানা আছে। এখানে কি যে হরিণ আছে কিছু, এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিছু হরিণ আছে। আপনাদের আমি সব দেখাবো আজকে এখানে কি কি আছে পশু। এই যে হরিণগুলি দেখেন, তারা খাবার খাচ্ছে। এই যে এখানে বানর আছে এই পাশে। এই যে বানর, বানর মামা এখানে বসে আছে চুপচাপ নিরিবিলি। এই যে এই এই এদিকে তাকাও, এদিকে তাকাও। এই যে বানর, এই যে বেশ কয়েকটা আছে এখানে। এই যে বেশ কয়েকটা আছে। এই যে আও ভয় দেখাচ্ছে আমাকে। হ্যাঁ 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 হ্যাঁ, দেখেন করতেছে, ওই যে ভয় দেখাচ্ছে, এত দুষ্টু। এই যে বানর, এখানে মোট 6টা বানর আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে হনুমান বসা আছে। এই যে এখানে একটি হনুমানও আছে। দিনাজপুর রামসাগর উদ্যানে এখানে হনুমান আছে একটি। এই যে হনুমান, এই যে হরিণ দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের অনেক কাছ থেকে দেখাচ্ছি। তারপরে এই যে শিংওয়ালা একটা হরিণ আছে, বড় ধরনের। ওই যে এখানে আছে একটা বড় ধরনের শিংওয়ালা। ওই যে বিশাল বড় শিং। এই যে দাও পাক্কি দাও, খাই ফেলে গেল। হ্যাঁ কাছাকাছি হাতে নাও, হাতে নাও। এই দেখছো, ফেলে দেওয়ার দরকার নেই, হাতে ধরে দেখো। খুব সুন্দরভাবে খাচ্ছে। আস্তে একবারে দিও না, মানে তোমার ইয়া থেকে নেব না। কামড় দিবে না তো, কামড় দিবে না, ওরা নিজেরা খাবে, নিজেরা খাবে। এখানে একটা গেট দেখতে পাচ্ছেন, এই গেটটা অনেক সুন্দর, আপনার পাতা বাড়িয়ে দেওয়া আছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন রামসাগর বন বিভাগ বিশ্রামাগার। এটি হলো বিশ্রামাগার। ওই যে খুব সুন্দর জায়গা। জায়গাটা কেমন, ভালো না? হ্যাঁ, বাতাসটা সুন্দর লাগতেছে। আবার এখানে অনেক ধরনের রুম আছে, এখানে
ভিআইপি পর্যায়ে লোক আসে, মিটিং হয় এখানে। বিভিন্ন মিটিং হয়। এই যে বিশ্রামাগারে, এদিকে দিয়ে নামো তুমি, হ্যাঁ নামো। খুব সুন্দর, দুই দিক দিয়ে সিঁড়ি আছে উঠার। মনোরম পরিবেশ, রামসাগর বিশ্রামাগার। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন আপনারা, পুরা এরিয়া। হ্যাঁ, এখানে রান্না করার ব্যবস্থা আছে। ভিআইপি পর্যায়ে যারা আসে, বিভিন্ন মিটিং হয়, এখানে রান্না করার ব্যবস্থা আছে। সব রকমের সুবিধা আছে। এই যে এটা হলো নিচের স্থান, নিচের এরিয়া। এখানে আমরা কিছুক্ষণ বসি, বিশ্রাম নেই, নেওয়ার পর তারপরে আমরা রওনা করব। রমজান তো তাই কিছু খাওয়া হচ্ছে না, নাহলে ফুচকা খাওয়া যেত। খাবার দাবার অনেক জিনিস আছে অবশ্য এখানে, কিন্তু রমজান মাস দেখে এটা সম্ভব না। দর্শক, আপনারা আসলে এখানে বসে বিশ্রাম নিতে পারবেন। তারপরে আপনার পিকনিক করতে পারবেন। নাইট হোল্ড করতে চাইলেও মনে হয় এখানে নাইট হোল্ড করার সিস্টেম আছে কিনা আমার জানা নেই, তবে এখানে সরকারি পর্যায়ের এটা ব্যাপার, তো এটা সরকারি পর্যায়ে যারা এখানে কর্তৃপক্ষ আছে ওনারাই বলতে পারবেন। আজ একটা জিনিস দেখাই। এটা কিন্তু এক ধরনের ফলের বীজ। এদিকে দেখো আছে। কোনটা ফলের বীজ? দেখে মনে হচ্ছে এটা ফলের বীজ, যে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে। তো এটা লাল একটা ফল। ফলের বীজ এটা। হ্যাঁ, ছবিটা ভালোই আসছে। ও ঠান্ডা বাতাসটা যা ভালো লাগছে না। বাতাস ঠান্ডা অবশ্য, শীতল বাতাস। এই যে পুকুরের যে পানির উপর দিয়ে হাওয়া বাতাসটা আসতেছে, খুব সুন্দর বাতাস। আপনারা আসলেও দর্শক উপভোগ করতে পারবেন। এই যে পাশে পুকুর, এর সামনে আমরা বসা। আমরা এখন চলে যাচ্ছি। রামসাগর দেখলাম, ঘুরলাম, চিড়িয়াখানা দেখলাম। ছবিটা না ভালো। এই যে বিশ্রামাগার। সবগুলো নতুন পাতা গজাইছে। হ্যাঁ, এই গাছটা। নতুন পাতা গজাইছে। এই যে এটা হলো সামনের সাইড গেটের। এই যে বের হয়ে যাচ্ছি আমরা এখন। তালা লাগাই দিবি। তালা লাগানো থাকে, কোনো কাজ যদি থাকে তাহলে তখন তালা খুলে পরিষ্কার করে তখন মানুষ আসে। দর্শক,
রামসাগর জাতীয় উদ্যান পরিচিতি। দিঘির নাম রামসাগর, খনন করেন রাজা রামনাথ। খননকাল 1950-1975 খ্রিস্টাব্দ। দৈর্ঘ্য 3399 ফিট, প্রস্থ 998 ফিট। উদ্যান ভূমি 68.54 একর, জলভাগ 77.90 একর। গঙ্গা তিস্তা পূর্ণ প্রবাহ বিধৌত বরেন্দ্রভূমি পুরাকীর্তির অনন্য নিদর্শন। রাজা রামনাথের কীর্তি রামসাগর মহাকালের ললাটে এক রাজটিকা। রামসাগর বিশাল জলরাশিতে ভরপুর। এই দিঘির নাম রামসাগর। 1947 উত্তরকালে সদ্য ফোটা পারিজাতের মতো এ নামটি বিলম্বিত হয় গণমানসে। শুরু হয় পর্যটকদের আনাগোনা। পার ভূমিতে তখনও রুক্ষ মরুর পদছায়া। সৃষ্টি করা হয় সেখানে সবুজ শোভা, সাগর এবং বৃক্ষ প্রকৃতির অপরূপ রূপ। নিঃসর্গের অগ্রযাত্রায় খোলা হয় আরেক পাতা। নিমতারা, তাজপুর এবং পাইকপাড়া মৌজাহিস্থ রামসাগরের পাড়ের আয়তন 68.54 একর, যা 1974 খ্রিস্টাব্দে 14 নভেম্বর তারিখে সংরক্ষিত বন হিসেবে ঘোষিত হয়। পরবর্তীতে এটিকে তৎকালীন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নম্বর পবম-৩ 3098/1/347 তারিখ 30 এপ্রিল 2001 মূলে রামসাগর জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। উল্লেখ্য যে 1958 খ্রিস্টাব্দে রামসাগরের পার ভূমি বন বিভাগের এবং জলভাগ মৎস্য বিভাগের অধীনে ন্যস্ত হয়। বর্তমানে জলভাগ জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন। উপকথা: অতি প্রাচীনকালে বৃষ্টির অভাবে খরায় এই এলাকায় দুর্ভিক্ষ দেখা দেয়। এ অবস্থায় খাদ্য ও পানীয় জলের অভাবে শেষ হয় বহু জীবন। রাজা অনেক লোক নিয়োগ করে খনন করলেন এ দিঘিটি খনন করতে তৎকালীন প্রায় 30,000 টাকা এবং 15,000 শ্রমিক এর প্রয়োজন হয়েছিল। কিন্তু দিঘিতে উঠল না এক ফোঁটা পানি। স্বপ্নাদেশ অনুযায়ী যুবরাজ রাম দিঘিতে প্রাণ বিসর্জন দিলেন। দিঘি পানিতে ভরে উঠল, পানীয় জলের অভাব মিটল, যুবরাজের স্মৃতি অমর হয়ে রইল। দিঘির নাম হলো রামসাগর। দর্শক, এখানে আপনারা আসলে এই বোটে উঠতে পারবেন। এই বোটে উঠার একটা রাউন্ড হলো ঘোরাবে আপনাদেরকে 50 টাকা। এই যে বোট জনপ্রতি 50 টাকা আপনারা ঘুরতে পারবেন এই বোটে। এটা হলো পরিচিতি বোট। দর্শক দেখেন, এটা হলো পরিচিতি বোট। দর্শক, আমরা এখন বের হয়ে গেলাম রামসাগর দিঘি পরিদর্শন করে। আমরা এখন চলে যাচ্ছি। আপনারাও আসলে এখানে দেখতে পাবেন। তো বিশেষ করে শীত মৌসুমে আসলে আরও সৌন্দর্য দেখতে পাবেন। অনেক কিছুই এখানে আছে এবং গাছ লাগানো আছে। তখন শীত মৌসুমে আসলে দৃশ্যগুলি অনেক ভালো দেখতে পাবেন আপনারা। তো বন্ধুরা, আজকে তাহলে এখানে ভিডিওটি শেষ করলাম। লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।